আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা। আজকের দোয়া কবুলের গল্পটি এক বোনের জীবনের তাহাজ্জুদ মিরাক্কেল অসম্ভব দোয়া কবুলের গল্প নিয়ে। আশা করি গল্পটি শুনে সবাই উপকৃত হবেন ইনশাআল্লাহ। তাহাজ্জুদ নামাজের শক্তি গুরুত্ব অনেক বেশি, তাই রমজান মাসের ফজিলত আরও বেড়ে যায়। এই দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আর রমজান মাস তো দোয়া কবুলের মাস। এ মাসের তাহাজ্জুদের ভাগ্য বদলানোর ক্ষমতা রাখে। উনি এক বোনের ভাগ্য বদলানোর তাহাজ্জুদ নামাজের এক মাধ্যম। আজকের গল্পটি হলো রমজান মাসে এক বোনের এক মাসের মধ্যেই তার ভালোবাসাকে হালালভাবে পেয়ে গেল শুক্রবার দিন গত রাতে তাহাজ্জুদ নামাজের মাধ্যমে। গল্পটি এক বোন আমাকে শেয়ার করেছেন, তার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম আপু। এই জীবনে আর ভালো লাগছে না। এত পড়াশোনা করে জব হয়নি। পরিবারের কথা তো শুনি, সাথে সাথে আত্মীয় স্বজনদের কথাও শুনি। আমি একটা ছেলেকে অনেক ভালোবাসি, সেও আমাকে অনেক ভালোবাসে। পড়াশোনার ক্ষেত্রে তার সাথে আমার পরিচয়। তারপর তার বাড়িতে আমার কথা বলে, তারা আমাকে দেখতে আসে। আমি কালো আর খাটো বলে আমাকে দেখে দেখে রিজেক্ট করে দেয়। আমাকে দেখতে এসে ডিরেক্ট দেখে রিজেক্ট করে দিয়েছে। আচ্ছা, কালো আর খাটো মেয়েরা কি মানুষ না? তারা কি সংসার করতে পারবে না? মাঝে মধ্যে মনে হয় এসব যন্ত্রণা আর নিতে পারছি না। নিজের আত্মবিশ্বাসটাও হারিয়ে যাচ্ছে। সেও আমাকে রিজেক্ট করে দিয়ে চলে গেছে। সে বলেছে তার ফ্যামিলি না চাইলে সে আমাকে বিয়ে করতে পারবে না। সে বলে সে সবকিছু থেকে ব্লক করে দিয়েছে। এখন আর আমার সাথে যোগাযোগ পর্যন্ত রাখছে না। আমি তার পা ধরেছি। আমি তার কাছে ক্ষমা চেয়েছি, বলেছি কালো হয়েছি তো কি হয়েছে, এটা তো আমার দোষ না। আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন, কিন্তু আমি তাকে ছাড়া থাকতে পারবো না। আমাকে তুমি দয়া করো, আমাকে তুমি ছেড়ে যেও না। আমি আর কোনো পুরুষকে চাই না, শুধু যাকে ভালোবাসি তাকে ফিরে পেতে চাই, হালালভাবে পেতে চাই। আল্লাহ ইনশাল্লাহ আমাকে দিবে, কিন্তু খুব যন্ত্রণা হয় আপু। রাতে ঘুমাতে পারি না, সারা রাত সারাদিন শুধু তার কথা ভাবি আর কান্না করি। গত 2 মাস হয়ে গেছে তার সাথে আমি কথা বলি না। তাকে আমি ভুলতে পারিনি। এক মুহূর্তের জন্য কেন জানি মনে হয় আল্লাহ ফিরিয়ে দেবেন। আমি স্বপ্নেও দেখি তাই। অনেকবার দেখেছি। পরেই আপনার ভিডিও আমার সামনে আসলো আপু। আমি আপনার ভিডিওটি দেখে অনেক উপকৃত ও আনন্দিত হয়েছিলাম যে আমলগুলো করলে হয়তোবা আমার মানুষটাকে আল্লাহ তাআলা হালালভাবে ফিরিয়ে দিবেন। আমি শুরু করলাম তাহাজ্জুদ নামাজ। 5 ওয়াক্ত নামাজ শুরু করলাম। তাহাজ্জুদ নামাজ সপ্তাহে 5-6 দিন শুরু করলাম। প্রতিদিন 3000 বার তা ইস্তেগফার পড়া শুরু করলাম। সালাতুল হাজত নামাজ পড়লাম। সূরা বাকারা শেষ 2 আয়াত পড়লাম। ইয়া ওয়াদুদ, এটা 21 বার আমল করেছি। প্রতিদিন রাতে 21 বার পড়তাম। 11 দিন আমলটি করেছি, আজকে শেষ হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, যদি কোনো কিছু খুব আগ্রহ করে আল্লাহর কাছে চান তাহলে সেটার জন্য 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি তাহাজ্জুদ নামাজ পড়ুন। বেশি বেশি দোয়া করতে থাকুন, হাল ছেড়ে দিবেন না। মনে রাখবেন আপনি এক রবের কাছে চাচ্ছেন, তিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন। দোয়া চাইতে থাকুন আল্লাহর কাছে। আল্লাহর কাছে চান, না পেলে আবারও চান, তবুও না পেলে কান্না করে চান, চাইতেই থাকুন। দোয়ার শক্তি এত বেশি যে বান্দার তকদির পর্যন্ত বদলে দিতে পারে। দোয়া কবুল হবে কিনা আমি তা জানি না, দুশ্চিন্তাও করি না, কিন্তু আমি চিন্তা করি দোয়া করতে পারলাম কিনা। কারণ দোয়া যখন আমি করতে পারবো তখনই তার উত্তর আসবে। কি করব আপু, সবাই আমাকে অবহেলা করে, কষ্টে রাখে। খুব পরের মানুষ অবহেলা রাখলে কষ্ট হতো না, কিন্তু আমার ভালোবাসার মানুষ আমাকে ছেড়ে চলে গেছে অবহেলায়। সে কথা মনে পড়লে খুব কষ্ট হয়। কান্না করতে করতে এখন চোখটাও ব্যথা করে। হঠাৎ আমি আমলগুলো করে এত ফল পেয়েছি, আল্লাহ উত্তম ফল দান করেছেন, যা আমি আশ্চর্য হয়ে গিয়েছি। হঠাৎ একদিন এসে ফোন দিয়ে বলেছে সে আমাকে ছাড়া থাকতে পারছে না। আমাকে ছাড়া তার নাকি দম বন্ধ হয়ে আসছে। সে আমাকে ভুলে থাকতে পারবে না। সে বলেছে সে ফ্যামিলির বিরুদ্ধে যে আমাকে বিয়ে করতে চায়, আমাকে নিয়ে সংসার করতে চায়। আমাকে ছাড়া নাকি অন্য কোনো মেয়েকে নিয়ে তার সংসার করা সম্ভব না। সে আমাকে হালালভাবে পেতে চায়। সে আমাকে এত ভালোবাসে, এখন এত ভালো ব্যবহার করে যা কখনো আমি দেখিনি। আমাদের সামনেই বিয়ে। আল্লাহ
তাআলা হয়তোবা আমাকে ধৈর্যের পরীক্ষা নিয়েছিলেন। শুনেছি ধৈর্যের ফল নাকি অনেক মিষ্টি হয়। তাহাজ্জুদ নামাজেরও এক বিশেষ ইবাদত রয়েছে, যা গভীর রাতে আল্লাহ তাআলার কাছে দোয়া ও অসম্ভব দোয়া কবুলের সুযোগ দেয়। এটি একটি মহিমান্বিত সময়, যেখানে আল্লাহর রহমত ও বরকত লাভের সম্ভাবনা অনেক বেশি। মোহাম্মদ ইউনুস আলাইহিসসালাম এর হৃদয়গ্রাহী দোয়া পাঠ করে দোয়া করলে আল্লাহ আমাদের দুঃখ দুর্দশা থেকে মুক্তি দেন এবং আমাদের জীবনকে শান্তি ও সফলতার দ্বারা আমাদের ইচ্ছা পূর্ণ করেন। তাহাজ্জুদে দাঁড়িয়ে আল্লাহর কাছে ছোট এবং বড় সব চাওয়া পাওয়া যে দোয়া করুন এবং এই নামাজ সৃষ্টিকর্তার কাছে অগাধ ক্ষমা ও রহমত চান, যেন আল্লাহ অসম্ভব আশাগুলো পূরণ করে দেন। দিন শেষে একটাই ভরসা, হাসবুনাল্লাহ ওয়া নিমাল ওয়াকিল। আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের যদি কোনো গল্প, আমল বা দোয়া শেয়ার করার থাকে, কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।